ওকে, চ্যাপ্টার 7.1 আমরা সবটা ফর্মুলা শিখে ফেললাম অলরেডি। লাস্ট যে টপিকটা আমরা আজকে শিখবো সেটা হচ্ছে অঙ্কিত যাওয়ার আগে, সেটা হলো ট্রান্সফরমেশন। ইনভার্স ফাংশন চাইলে একটা ইনভার্স থেকে আরেকটা ইনভার্সে আমরা ট্রান্সফর্ম করতে পারি বা রূপান্তর করতে পারি। তো হেডলাইনটা দিব ট্রান্সফরমেশন অফ ইনভার্স ফাংশন। উদাহরণস্বরূপ একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের লম্ব 4 একক, ভূমি 3, তাহলে অবভিয়াসলি অতিভুজ হবে 5। জানতে চাই তোমাদের কাছে tan থিটা কত? চিত্রে tan থিটা 4/3, সো দ্যাট থিটা হচ্ছে tan ইনভার্স 4/3। sin থিটা কত? 4/5, সো থিটা হবে sin ইনভার্স 4/5। ফাইনালি cos থিটা হলো ভূমি বাই অতিভুজ 3/5, সো থিটা হচ্ছে cos ইনভার্স 3/5। হ্যাঁ, আমাকে বলো থিটাটা কি আলাদা নাকি থিটাটা সেম? থিটাটা সেম। তো আমি প্রত্যেকটা ইনভার্সকে সমান বলতে পারি না? এই কিন্তু tan ইনভার্স যেটা 4/3 লম্ব বাই ভূমি, sin ইনভার্স সেটা 4/5 লম্ব বাই অতিভুজ, cos ইনভার্স সেটাই ভূমি বাই অতিভুজ। অ্যাঙ্গেলটা সমান, মানে তুমি যদি ক্যালকুলেটরে বের করো প্রত্যেকটা মান সমান আসবে। সবাই কি বুঝতেছো? জি ভাই। এভাবে চাইলে আমরা tan ইনভার্স থেকে sin ইনভার্স অথবা cos ইনভার্স থেকে tan ইনভার্স ট্রান্সফর্ম করতে পারবো। মানে এটা কেন করব? আমরা ফর্মুলাগুলো যেগুলো শিখছি সেটা হচ্ছে sin ইনভার্স প্লাস sin ইনভার্স, মানে দুইটা সেম। এখন দুটো যদি সেম না থাকে সেক্ষেত্রে ট্রান্সফর্ম করে সূত্রে এনে তারপরে সূত্র প্রয়োগ করতে হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। সো আমাদের ইসে শেষ, থিওরিটিক্যাল পড়াশোনা শেষ। আমরা শিখছি সাতটা সূত্র আর ট্রান্সফরমেশনটা ব্যবহার করব, তার জন্য চিত্রটা আঁকাটা মাস্ট, মানে পাশে তোমাদের চিত্র আঁকতে হবে। সো এবার আমরা অঙ্কে চলে যাব। প্রতিটা গ্রুপের একটা একটা করে অঙ্ক আমি করাই দিব, আর একাধিক অঙ্ক আছে বাড়ির কাজ করার জন্য তোমাদের। চলো আমরা প্রথমে 1-1 দিয়ে শুরু করি। অনুশীলনী 7.1। ভেরা, আমি যে অঙ্কটা করাই দিব সেটা হচ্ছে 1 নাম্বার। তো 2 নাম্বার আসলে কি করবা আমি একটু বুঝাই বলি। দুইটা করে কাজ করবা, এই দুইটা করবা, tan ইনভার্স একটা হবে, আবার করবা। বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 ইকুয়াল টু π/4, মানে 45 ডিগ্রি প্রুফ করতে বলছে। আসো আমরা অঙ্কটা করি। যেটা আমি করে দিব ওইটার বাকি ম্যাথগুলো তোমাদের অবশ্যই করতে হবে। সবাই বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। tan ইনভার্স হাফ, tan ইনভার্স 1/3, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। কার সূত্র মনে আছে বলো? 5 নাম্বার সূত্র। tan ইনভার্স উপরে হচ্ছে x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। সবার মনে আছে কিনা একটু বলো, ক্লাসের সবাই? জি ভাই। বেরা এক নজর আমি ফর্মুলাগুলো আরেকবার দেখায় আনতে চাই তোমাদের। বেরা এক নজর ফর্মুলাগুলো দেখে নাও। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, x ইনটু √1 মাইনাস y স্কয়ার, y ইনটু √1 মাইনাস x স্কয়ার। প্লাস হইলে প্লাস, মাইনাস হইলে মাইনাস। তো দুটো সূত্র হয়ে গেল। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y হলো xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস y স্কয়ার। প্লাস হইলে মাঝখানে মাইনাস, মাইনাস হইলে প্লাস। cos এর ক্ষেত্রে সবসময় উল্টা। আর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y নিশ্চয়ই বুঝতে পারছো, উপরে x প্লাস y নিচে 1 মাইনাস xy, আর মাইনাস হলে উপরে x মাইনাস y নিচে 1 প্লাস xy। আর ফাইনালি 7 নাম্বার একবার একটু সূত্রগুলো দেখাই আনলাম। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। সবাই কি বুঝছো সেকেন্ড লাইনটা? জি ভাইয়া। আই হোপ বুঝতে পারছো। তো এবার সেটাকে লসাগু করো। হাফ প্লাস 1/3, লসাগু হলো 6, 3 প্লাস 2, এখানে লসাগু 6, 6 মাইনাস 1। তো এটা কত হলো?
5/6, নিচেটা উল্টায় গেল 6/5, কাটাকাটি যায় tan ইনভার্স 1। জানতে চাই tan কত হইলে 1 হয়? 45 ডিগ্রি বলা যাবে না, হায়ার ম্যাথে রেডিয়ান ইজ এ মাস্ট, তো 5/4। বুঝছো সবাই? ভাইয়া তিনটা হইলে দুইটা দুইটা করে দুইবার করতে পারবে না? জি ভাইয়া আই থিংক পারবা, সো খুব একটা সমস্যা হবে না। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। আমরা আজকে মোস্ট প্রবাবলি 6টা গ্রুপের অঙ্ক তোমাদের করে দিব। 6টা গ্রুপের বাকিগুলো তোমাদের করতে হবে কষ্ট করে। বেলা 4টা হলে কি করবা? দুইটা দুইটা করে একবার করবা, তারপরে আবার করবা। পারবা তো নাকি সবাই? আশা করি পারবা। আমি 2 এর 1 নাম্বারটা করে দিচ্ছি। 2 tan ইনভার্স 1/3। চারটা অথবা তিনটা থাকলে কি যে কোনো দুইটা নিয়ে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো দুইটা। মানে পাশাপাশি যে দুইটা আছে দুইটাই না, কোনো সমস্যা নেই। বুঝছো? জি স্যার। ওকে, আমি করে দিচ্ছি 2 এর 1 নাম্বার। এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আগে 2 tan ইনভার্স থেকে tan ইনভার্স বানায়নি। তোমাদের কি 7 নম্বর সূত্রটা মনে আছে ভাইয়া? 2 tan ইনভার্স x কত বলো তো? tan ইনভার্স উপরে হলো 2x আর নিচে 1 - x স্কয়ার। সবার কি মনে আছে? জি ভাইয়া ভাইয়া আমরা দেখো, আমরা সূত্র পারি হচ্ছে tan ইনভার্স প্লাস tan ইনভার্স। সো এখানে 2 tan ইনভার্স আছে, তো 2 tan ইনভার্স কে চাইলে তুমি tan ইনভার্স 2x/1 - x স্কয়ার এই সূত্রে ভাঙায়া tan ইনভার্স বানায় নাও। তারপরে tan ইনভার্স প্লাস tan ইনভার্স এর সূত্র আমরা জানি, 5 নাম্বার সূত্র, সেটা ইউজ করব। অনেকে বলবে ভাইয়া আমি যদি tan ইনভার্স প্লাস tan ইনভার্স দুইবার লিখি তাও হবে, কিন্তু এটা একটু বড় হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া ওকে, 2 এর 1 নাম্বার পড়াই দিতেছি। একই রকম ভাবে আমার ধারণা তোমরা এটাও করতে পারো, মানে 3 নাম্বার। বুদ্ধিমান হইতে হবে। 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। বলো 2 tan ইনভার্স x ফর্মুলা হলো tan ইনভার্স 2x by 1 - x স্কয়ার। সো লসাগু করলে কি হবে? tan ইনভার্স 2x 1 - x স্কয়ার 8/95। এটা উল্টায় যাবে, 2/3 9/8 tan ইনভার্স 1/7। সো এটা কাটাকাটি যায়, tan ইনভার্স হবে 3/4 tan ইনভার্স 1/7। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র হচ্ছে tan ইনভার্স x plus y divided by 1 minus x. So লসাগু করলে উপরে 28, 21 plus 4, নিচে 28, লসাগু 28। তো যেহেতু জায়গা নাই আমি একটু পাশে করে দিচ্ছি। tan ইনভার্স এটা হলো 25/28 আর নিচেটা উল্টায় গিয়ে 28/25 হয়। সো কাটাকাটি tan ইনভার্স 1 tan ইনভার্স 1 মানে 5/4। অনেকেই বলবো ভাইয়া সবই কি 5/4 আসবে? তো হলো না। লাকিলি আমি যেটা অঙ্ক করছি 5/4 আসছে। বুঝতেছো ম্যাথগুলা? ক্লাসের সবাই জানো, বুঝছো কিনা? এবং বলো যে এইটা কি ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির চেয়ে অনেক সহজ না? জি ভাইয়া সূত্র বসাইলেই অঙ্ক হয়ে যাবে। 90% অঙ্ক, 10% অঙ্ক ব্যতিক্রম আছে, সব চ্যাপ্টারেই থাকে। আমরা সব অঙ্কই ইনশাআল্লাহ পড়বো, 2 এর বাকিগুলো পড়বা। চলে যাচ্ছি 3 এ। ওকে ভেরা, তোমরা মানে 1 থেকে টানা যেটা করবা 4 এর 2 পর্যন্ত, 4 এর 3 নাম্বারটা করবা না। কেন করবা না সেই ব্যাখ্যা আমি দিব। 4 এর 2 পর্যন্ত টানা করবা। আমি 3 এর 1 নাম্বারটা করাই দিচ্ছি। sin ইনভার্স 4/5 cos ইনভার্স 2/√5। ডানে আছে tan ইনভার্স 11/2। তাইলে বলো একটা sin একটা cos আর রাইট সাইডে হলো tan,
তাহলে ট্রান্সফরমেশন করে এই দুটাকে tan বানায় ফেললে তারপরে সূত্র দিলে ভালো হবে না? জি স্যার। মানে তাতে হবে কি ডাইরেক্ট উত্তরটা tan ইনভার্সে আসবে। তো আমরা ট্রান্সফরমেশন শিখছি, এখন অ্যাপ্লাই করব। sin ইনভার্স 4/5 আর cos ইনভার্স হচ্ছে 2/√5। 3 এর 1। আবার বলতেছি আজকে দুপুর 3:30টার সময় ক্লাস আছে চ্যাপ্টার 3 এর উপরে এমসিকিউ। sin ইনভার্স 4/5, cos ইনভার্স 2/√5। সো একটা সমকোণী ত্রিভুজ আঁকো। এটা হলো থিটা। জানতে চাই লম্ব হলো 4, অতিভুজ হলো 5, ভূমি কত? 3। 3। তাহলে sin ইনভার্স যেটা লম্ব বাই অতিভুজ, tan ইনভার্স কত? লম্ব বাই ভূমি কত হবে ভাইয়া? 4/3। 4/3 এবারে আসো cos ইনভার্স। আবার একটা ত্রিভুজ আঁকো। 2√5 এটা থিটা। এটা না, এটা আলফা বলো, কারণ যেহেতু এটা থিটা বলছি। জানাও যে cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে লম্ব কত? কে বলতে পারবা? 1 1। 1 হবে, চমৎকার। তাহলে tan ইনভার্স লম্ব বাই ভূমি কত হবে? 1/2 হাফ। হ্যাঁ, ভেরি গুড। তো এবার সূত্র হয়ে গেছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। স্যার এই চিত্রগুলো আঁকা কি ম্যান্ডেটরি? হ্যাঁ 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 হ্যাঁ, একদম অঙ্কের অংশ এটা। আর এই হবে tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। 6 লসাগু 8 প্লাস 3, 6 লসাগু 6 মাইনাস 4। তাইলে কত হয় tan ইনভার্স 11/6, 6/2, 6 6 কাটা, tan ইনভার্স 11/2। রাইট সাইড। বুঝছো সবাই? ভেরা ট্রান্সফরমেশনটা বুঝছো কিনা জানো? জি স্যার। সোজা। হোমওয়ার্ক 1 থেকে 4 এর 2। মানে এটা শেষ হয় নাই, আরো আমি অনেক গুলাই অঙ্ক করাবো। 1 থেকে 4 এর 2 এই পর্যন্ত নরমালি বাড়ির কাজ, আরো সামনে বাড়ির কাজ দিব। চলো আমরা সেখানে চলে যাচ্ছি। এরপরে যে অঙ্কটা করবা সেটা হচ্ছে 8 নাম্বার। এখানে নাই, দুঃখিত। মাঝখানের অঙ্কগুলো এখন করবা না, মানে আমি নেক্সট ক্লাসে করব। 8 নাম্বারটায় চলে যাচ্ছি। 8 নাম্বারটা এর আগে আমরা অলরেডি করছি। দেখো, এটা ফার্স্টে ট্রান্সফরমেশন করতে হবে। ভাইরা কেউ কি বলতে পারবা এই cot ইনভার্স 3 এইটা কি ত্রিভুজ আঁকা লাগবে? মানে cot ইনভার্স থেকে tan ইনভার্স বানাইতে হলে ত্রিভুজ আঁকা লাগবে? 1/3 হ্যাঁ ভাইয়া, ভেরি গুড। মানে 3/1, তো এটা হলো ভূমি বাই লম্ব, তাহলে লম্ব বাই ভূমি 1/3। তুমি মনে রাখবা sec থেকে মানে cos অথবা cosec থেকে sin অথবা cot থেকে tan আনার জন্য ত্রিভুজ আঁকার প্রয়োজন নাই, মানে উল্টায় দিলেই হলো সিম্পলি। কারণ sin মানে লম্ব বাই অতিভুজ আর cosec মানে অতিভুজ বাই লম্ব। সবাই কি বুঝতেছো? জি ক্লাসে স্যার। সবাই? ফাইন। 8 নম্বর অঙ্কটা মাঝখানে দেখাই দিচ্ছি, কারণ যেহেতু এই রুলে পড়ে। লেফট সাইড 4 into sin inverse 1/5 আর cot inverse 3। আমাকে প্রমাণ করতে বলছে এটা হলো পাই। তো যেহেতু দুটোই tan নিব, আমরা সবসময় tan নেওয়ার চেষ্টা করব। এটা tan ইনভার্স কত হয় জানি না, আর এটা হলো tan ইনভার্স ডাইরেক্ট 1/3। এটার জন্য চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই, কিন্তু প্রথমটার জন্য লাগবে চিত্র আঁকবো। sin ইনভার্স লম্ব বাই অতিভুজ। লম্ব হলো 1, অতিভুজ হলো √5। তাহলে বলো ভূমি কত?
2 বুঝতে পারো ক্লাসের সবাই? ওকে, সো এটা হয়ে গেল tan ইনভার্স হাফ। সো এই অঙ্ক আমরা আজকেই করে আসছি, তোমাদের হয়তো মনে আছে একের 1 নাম্বার অঙ্কতে ছিল tan ইনভার্স হাফ প্লাস 1/3 1 মাইনাস হাফ ইনটু 1/3। সো এটা হলো 4 tan ইনভার্স 5/6 5/6 লসাগু করলে তাই হয় 4 tan ইনভার্স 1 tan ইনভার্স 1 মানে কত 5/4 4 4 ক্যান্সেল 5 দ্যাটস ইট। এটা তেমন একটা বোঝানোর চেষ্টা করলাম কারণ এর আগে করছি, বুঝছি সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই, সো একটা টাইপ আমাদের শেষ হয়ে গেছে, মানে 1 থেকে 4 এর 2 পর্যন্ত একই রকম টাইপ, আর বাকি হলো 8 নম্বর। মাঝখানে 4 এর 3 5 6 7 এগুলো ডিফারেন্ট, সো এগুলো আমি পরে আসতেছি। চলে যাব হচ্ছে লাভ দিয়ে 17 নাম্বার। ওকে ভাইরা, 17তে 4টা ম্যাথ আছে। এই প্রশ্নটা আমি ফার্স্টেই করছিলাম। ভাইরা আমাকে কেউ কি বলবা যে tan ইনভার্স 2 এইটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা একটা অ্যাঙ্গেল বোঝায় থিটা, তার মানে পুরোটাকে কি আমি sec স্কয়ার থিটা চিন্তা করতে পারি? ওকে, তো সবসময় মনে রাখবা যে একই টাইপের হইলে, মানে সাপোজ cos cos ইনভার্স এই দুইটা ক্যান্সেল হয়ে যায়, cos cos ইনভার্স হাফ, এটা মানে হলো শুধু হাফ। একই ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতি ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে যেহেতু sec আছে, ভিতরে আছে tan, তো ভাইরা আমাকে একটু বলো যে sec স্কয়ার থিটাকে আমরা কি বলতে পারি? ছোটবেলায় শিখে আসছো 1 plus tan square 1 প্লাস tan স্কয়ার, তাতে হবে কি দুইটা সেম হয়ে যাবে। আর এখানে আছে cosec স্কয়ার cot, cosec স্কয়ার থিটাকে কি বলা যায়? 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই না? সবাই কি বুঝতেছো? 1 plus cot square theta সরি 1 প্লাস cot স্কয়ার থিটা, দুঃখিত। সো 17 এর 1 নাম্বারটা পড়াই দিই, রুলটা একটু দেখো। একই টাইপের দুইটা অঙ্ক পড়াই দিব তোমাদের, বাকি দুইটা পড়ো। 17 লেফট সাইড sec স্কয়ার tan ইনভার্স 2 cosec স্কয়ার cot ইনভার্স 3। এই দুটোর মধ্যে অবশ্যই মিল থাকবে। দেখেন sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা। যারা আমরা জানি এটা যেহেতু থিটা আর এটা যেহেতু tan স্কয়ার, তো 1 প্লাস 1 তো 2 হইল। এইটাকে কি আমি এরকম বলতে পারি tan স্কয়ার থিটাকে কি tan থিটা হোল স্কয়ার বলা যায়? যারা tan স্কয়ার থিটা tan থিটা হোল স্কয়ার বলা যাবে না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, cot স্কয়ার থিটাকে সিমিলারলি কি বলা যাবে? cot থিটা স্কয়ার। আমরা জানি যে স্কয়ারটা কটের উপরে যায়, অনুপাতের উপরে যায়, কখনোই কোণের উপরে যায় না। সো কেউ কি বলতে পারবা tan tan ইনভার্স 2 কত হবে? 2 2 স্কয়ার cot cot ইনভার্স 3 3 স্কয়ার 2 প্লাস 4 প্লাস 9 15 রাইট সাইড। খুবই সহজ, 2 মার্কের কোশ্চেন আসতে পারে। বুঝতেছো সবাই? ভাই দ্বিতীয় লাইনটা আরে দ্বিতীয় লাইন sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, ছোটবেলার সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে 1। ইনভার্স ফাংশনকে মনে মনে থিটা চিন্তা করো, যেমনটা টম মুরগি দেখলে রোস্ট দেখতে পায়, তোমরা এটাকে থিটা চিন্তা করো sec স্কয়ার থিটা। তাহলে দেখছো 1 প্লাস tan স্কয়ার থিটা। জি ভাই। ফাইন। এখন বলবো ভাইয়া সবসময় কি মিল থাকবে? উত্তর হইলো না, মাঝে মাঝে মিল থাকবে না, মিল বানায় নিতে হবে। কেমন? 4 নম্বরে আসি, বাকি দুইটা কাজ দিব আমি তোমাদের। কোসেক স্কয়ারের সাথে কি tan এর সম্পর্ক? না ভাই, নো, কটের সম্পর্ক। তাহলে tan ইনভার্স হাফ কে কি লেখা যায়? কে বলতে পারবা? cot ইনভার্স cot inverse 2 ইনভার্স 2
আর সেকের সাথে সম্পর্ক হলো tan cot ইনভার্স √3 কে কি লেখা যায়? 1 by Tan tan inverse inverse 1 by √3. এক্সেলেন্ট। এটা 1 cosec স্কয়ার tan ইনভার্স হাফ মাইনাস 3 sec স্কয়ার cot ইনভার্স √3 ইকুয়াল টু হলো 1। আমি এটা করে দিচ্ছি, বাকি দুইটা করবা বাসায়। বুঝতেছো সবাই? হোমওয়ার্কগুলো যদি রেগুলার করো আমার সাথে সাথে তোমাদের চ্যাপ্টার শিখা হয়ে যাবে, সূত্র মুখস্থ হয়ে যাবে। 17/4 লেফট সাইড cosec স্কয়ার tan ইনভার্স হাফ মাইনাস 3 sec স্কয়ার cot ইনভার্স √3। সো cosec স্কয়ার tan ইনভার্স হাফ এটা হবে cosec স্কয়ার cot ইনভার্স 3 sec স্কয়ার tan ইনভার্স 1 by cosec স্কয়ার থিটা হলো 1 প্লাস cot স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। সো cot স্কয়ার থিটা যারা এটাকে cot থিটা হোল স্কয়ার বলা যাবে। আর সিমিলারলি tan স্কয়ার থিটা কি বলা যাবে? tan থিটা স্কয়ার। cot ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, 1 প্লাস 2 স্কয়ার মাইনাস 3 1 প্লাস 1 by √3 হোল স্কয়ার। সো 1 আর 4 হয়ে গেল 5 মাইনাস 3 ইনটু 1 প্লাস 1 by 3। 1 প্লাস 1 by 3 হয়ে যায় 4 by 3, 3 3 কাটা 5 মাইনাস 4। এখানে যেটা হচ্ছে যে tan ইনভার্স কে এটা বানাই নিছি, বুঝতে হবে যে এটার সাথে এটা সম্ভব না। সবাই কি বুঝতেছো? তো সবাই তোমরা চাইলে ট্রান্সফরমেশন করে করতে পারবা, মানে tan ইনভার্স হাফ কে তুমি চাইলে ত্রিভুজে কে কোসেক বানায় নিতে পারবা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে টোটালি আপ টু ইউ, তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা যেভাবে ভালো লাগে ওইভাবে করো। তো এইটা শিখলাম হইলো ট্রান্সফরমেশন না করে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন করে। আচ্ছা এটা একটু থাকলো, তোমরা হয়তো অনেকে তুলে শেষ করতে পারতেছো না, আমি কয়েক সেকেন্ড সময় দিতেছি। তো ভাইয়ারা আমরা এখন যেটা শিখবো সেটা হলো ট্রান্সফরমেশনের সাহায্যের সমাধান। 17 অঙ্কগুলো করে ফেলছি, 18তে যাবো এবার। ভাইয়ারা 18তে টোটাল 6টা অঙ্ক আছে, এর মধ্যে আমি 3টা করে দিচ্ছি তোমাদের। প্রথমে 18 1 নাম্বার দেখো অঙ্কগুলো কিভাবে দেওয়া আছে। একটা ত্রিকোণমিতি একটা বিপরীত, একটা ত্রিকোণমিতি একটা বিপরীত, মানে cot cos ইনভার্স sin tan ইনভার্স 3/4। আমাকে প্রমাণ করতে হবে এই রাশিটার মান হলো টোটালি 3/4। আসো 18 1 নাম্বারটা দিয়ে স্টার্ট করি। অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং, মজার। যারা হোমওয়ার্ক গুলো আমি এখানে ক্রমান্বয়ে লিখে দিচ্ছি। 17 এর 2 3 আর 18 হবে 3 4 5। আমি 1 2 6 এই তিনটা করে দিচ্ছি। 18 এর 1 নাম্বার লেফট সাইডে আছে cot cos ইনভার্স sin tan ইনভার্স 3/4। শেষ থেকে শুরু করো, দেখো tan ইনভার্স 3/4 আছে, ইমিডিয়েটলি তার আগে আছে sin। আমার কাছে মনে হচ্ছে এই tan ইনভার্সটাকে যদি sin ইনভার্স করে ফেলি তাহলে sin ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো tan ইনভার্স 3/4 কিরকম হবে? লম্ব ভূমি অতিভুজ কত ভাইয়া? 5। 5। tan ইনভার্স যেটা 3/4, sin ইনভার্স কত? 5 এর থেকে বলতে পারো? 3/5 3/5। এক্সেলেন্ট। sin ইনভার্স 3/5। তাতে যেটা লাভ হলো sin ইনভার্স ক্যান্সেল, কি থেকে যায় খালি? খালি 3/5। অনেকে আসো পণ্ডিত এখানে না কিন্তু ইনটু দিয়ে বসে থাকবা, কোন ইনটু দিবা না। তোমরা কি লেখো sin ইনটু থিটা,
এটা কি লেখো না ভাইয়া নেভার, কখনোই পণ্ডিতি করে গুণটুন দিতে যাও না। এখানে কোনো গুণটুন চিহ্ন নাই, এই গুণ অবস্থায় আছে, মানে এই পুরোটা আসলে একটা রাশি। এবার বলো cos ইনভার্স 3/5, আরেকটা চিত্র আঁকতে হবে। cos মানে ভূমি বাই অতিভুজ, জানাও লম্ব কত। লম্ব কত হবে ভাইয়া? 4 হবে অবভিয়াসলি। cos ইনভার্স 3/5 ভূমি বাই অতিভুজ। cot ইনভার্স কত হবে? এর আগে cot আছে। cot মানে ভূমি বাই লম্ব। cot ইনভার্স হবে 3/4 ভূমি বাই লম্ব। cot ইনভার্স কাটা 3/4 is the right side. বুঝতেছো অঙ্কগুলো? জি ভাইয়া ডাবল ট্রান্সফরমেশন করতে হবে, প্রত্যেকটা অঙ্কে দুটো করে ট্রান্সফরমেশন করতে হবে। একদম ত্রিকোণমিতি ইকুয়াল টু পানি, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই জি ভাইয়া। দুইটা চ্যাপ্টার খুবই সহজ, জাস্ট সূত্র মুখস্থ করলে অঙ্ক পারা যায়। একটা হলো 7 নাম্বার ত্রিকোণমিতি, আর একটা হচ্ছে 6 কনিক। মানে কনিক হলো সেকেন্ড পেপারের একমাত্র জ্যামিতি চ্যাপ্টার। তোমরা সরল রেখা বৃত্ত পড়ছো ফার্স্ট ইয়ারে, আর সেকেন্ড ইয়ারে আছে কনিক জ্যামিতির মধ্যে। কনিকের মধ্যে তোমরা ওই যে, আমি তোমাদের আসলে খুবই দুঃখিত যে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত এগুলো ইকুয়েশন পড়াই নেই, সেগুলো সূত্রের প্রমাণই শিখবো আমরা কনিক চ্যাপ্টারে। সো 18 পরের অঙ্কটায় যাচ্ছি। এরপরে যে ম্যাথটা বলা আছে সেটা হইলো সাইন কট ইনভার্স tan cos ইনভার্স x ইকুয়াল টু x প্রমাণ করতে হবে। সো অঙ্কে চলে যাই। সাইন কট ইনভার্স tan cos ইনভার্স একটু মনে রাখি। সাইন কট ইনভার্স tan cos ইনভার্স আসার দুই সাইন কট ইনভার্স tan cos ইনভার্স। তো x আছে, x এটা ভগ্নাংশ নাই, তাহলে ভগ্নাংশ নাই, যার কেউ নাই তার একটা আলো আছে। x এর নিচে হলো 1, তাহলে একটা ত্রিভুজ আঁকো। x হলো ভূমি, প্রতিভুজ হলো 1। হ্যাঁ, কেউ কষ্ট করে বলো নম্বরটা কত? one minus x square. ঠিক আছে, এবার কষ্ট করে আমাকে বলো যে এটাকে আমি tan ইনভার্স বানাবো, তাহলে tan ইনভার্স কত হবে? আজকে কি পাবো? বলো ভাইয়া। Root over 1 minus x square by x. Root over 1 minus x squared by x. এক্সেলেন্ট। তোমার 1 minus x square by x লম্ব বাই ভূমি tan ইনভার্স কাটা। অবশ্যই থিটা কোণটা মেনশন করবা, আমি কোণটা থিটা কোণটা মেনশন করলে বোঝা যায় কোনটা ভূমি কোনটা লম্ব। বুঝছো সবাই? জি ভাইয়া sin cot ইনভার্স root over 1 minus x square by x। তো লম্ব, সরি এটা হলো ভূমি, উপরেটা লম্ব, cot ইনভার্স যেহেতু আছে। আরেকটা ত্রিভুজ আঁকো। ভূমি হলো root over 1 minus x square, লম্ব হলো x। প্রতিভুজ কত ভাইয়া? 1. এটা স্কয়ার 1 হবে, যোগ করবা। সো sin বানাইতে হবে, sin লম্ব বাই অতিভুজ, সুন্দর। sin ইনভার্স x বাই 1, sin ইনভার্স ক্যান্সেল x রাইট সাইড। আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছো, মাত্রাতিরিক্ত একটু সহজ, তাই না সবাই? জি ভাইয়া। দুইবার ট্রান্সফর্ম করলেই হয়ে গেল। করাই দিব সেই অঙ্কটা যেটা একটু প্রবলেম হবে, মানে নরমালি হোমওয়ার্ক দিলে যেটা প্রবলেম হয় আমি জানি, সেই অঙ্কটা করাই দিচ্ছি। 5 নাম্বারটা। আচ্ছা আমি একটু ভুল বলছি, আমি 5 নাম্বারটা করাই দিব, 6 নাম্বারটা তোমরা করবা। তো হোমওয়ার্কে হবে 6। তো এটা একই রকম, 6 নাম্বারটা যেটা সেটা আসলে মাত্র যে 2 নাম্বারটা করলাম ওটার সাথে পুরোপুরি মিল আছে। 5 নাম্বারটা দেখো, sin cos ইনভার্স tan sec ইনভার্স x by y। sin cos ইনভার্স tan sec ইনভার্স, sin cos tan sec। হোমওয়ার্কে 6 দিয়ে দিচ্ছি, 5 নাম্বারটা আমি করে দিচ্ছি। sin cos tan sec, let's sin cos inverse
tan sec inverse x by y এরা একটু হেল্প করো আমাকে x হলো লম্ব সরি x হলো ভূমি y হলো অতিভুজ হলো x আর ভূমি হচ্ছে y sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে লম্ব কত হবে এরা বলো লম্ব কত হবে x square minus y root over x square root over minus x y square. root over x square minus y square সো এটাকে tan ইনভার্স বানাবো tan মানে হলো লম্ব বাই ভূমি আশা করি বুঝতে পারছো sin cos ইনভার্স tan ইনভার্স root over x square minus y square by 1 tan inverse cancel sin cos inverse root over x square minus y square এরা জানতে চাই এটা cos হয়ে গেছে cos inverse মানে ভূমি বাই অতিভুজ সো এটা হচ্ছে root over x square minus y square by y এবার 90% ভুল করবা আমাকে একটু বলো যে অতিভুজ লম্বটা কত হবে 8 square minus 8 square y square minus x square plus y square তারপর 8 square minus x square তাহলে হবে root over 2y square minus x square সবাই কি বুঝতেছো এইটা বর্গ তার সো এবার যেটা হবে sin ইনভার্স লম্ব বাই অতিভুজ sin ইনভার্স ক্যান্সেল বুঝছি জি ভাইয়া এই জায়গায় আমি একটু ভুল করে আমি এই কারণে এই নোটটা পড়াই দিলাম তো ট্রান্সফরমেশন এর সাহায্যে ম্যাথ নিশ্চয়ই মোটামুটি বুঝতে পারছো সো আমাদের স্যার ফোর্থ লাইনটা আবার একটু বুঝাবেন এটা জি স্যার আচ্ছা দেখো cos মানে হলো ভূমি বাই অতিভুজ ভূমি root over x square minus y square অতিভুজ এটা এখন লম্ব কেমনে বের করবা অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার y স্কয়ার আর এটাকে বর্গ করলে কি হয় x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা থেকে এটা বিয়োগ করো y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস y স্কয়ার তাতে মানে এটা হলো লম্বের বর্গ তাহলে root over 2y স্কয়ার মাইনাস x স্কয়ার হয় মানে এইটা থেকে এটা বর্গ আর এটা বর্গ বিয়োগ করে root over লাগাই দিবা এটাই হলো লম্ব বুঝতেছো জি স্যার বুঝেছি তাহলে cos ইনভার্স হলো sin ইনভার্স তুমি যদি চেঞ্জ করতে যাও cos মানে ভূমি বাই অতিভুজ sin মানে হলো লম্ব বাই অতিভুজ সো ট্রান্সফরমেশন এই অঙ্কটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ ওকে আমাদের দুইটা গ্রুপ আমরা করাই ফেলছি 1 থেকে 4 এর 2 একটা গ্রুপ 17 18 একটা গ্রুপ এবারে আসো আমরা থার্ড গ্রুপে যাচ্ছি এবং এটা দিয়ে আমরা শেষ করব আজকের পড়া 20 এর 4টা ম্যাথ আছে তো এর মধ্যে আমি তোমাকে 20 এর 1 নাম্বারটা করাই দিচ্ছি ভাইরা এখানে তিনটা পার্ট আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু হলো পাই তো এখান থেকে প্রমাণ করতে বলছে যে এটা তো ভাইরা আমরা সূত্র পারি খালি দুইটা তাই না তো এই tan ইনভার্স z টাকে তুমি ডানে পাঠায় দাও সবাই লক্ষ্য করো ভালো করে বিশে দেয়া আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু হলো পাই সো ভাইরা হোমওয়ার্কে আমি এক করছিলাম হোমওয়ার্কে লাস্ট যেটা থাকবে সেটা হলো 20 এর 2 3 5 আমি 20 এর 1 এবং 4 এই দুটো অঙ্ক পড়াই সো এই tan ইনভার্স z এই পাশে চলে যাবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স z সো এই দুটার সূত্র কত কার কার মনে আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y x plus y divided by 1 minus
পাই মাইনাস tan ইনভার্স z। এই tan ইনভার্সটা যদি আমি ওই পাশে পাঠাই কত হবে কে বলতে পারবা? যার tan ওই পাশে থাকলে tan ইনভার্স হয়, তাহলে tan ইনভার্স ওই পাশে গেলে কি tan হয়ে যাবে না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাই tan ইনভার্স ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। যারা এটাকে থিটা বিবেচনা করো, ক্লাসের কেউ কি আমাকে দিতে পারবা tan পাই মাইনাস থিটা কত? ছোটবেলায় আইডিয়া ছিল। -tan থিটা। Understand theta. সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ, tan পাই মাইনাস থিটা, এটা থিটা মাথার মধ্যে সেট করো, এটা থিটা। তাহলে কি হবে? মাইনাস tan থিটা। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? tan পাই মাইনাস থিটা মাইনাস tan থিটা। সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ, অল শুড টেক কেয়ার। সবার মনে আছে নিশ্চয়ই? ক্লাসের সবাই J sir. ma'am. tan ইনভার্স ক্যান্সেল, মাইনাস z প্লাস xyz, জেডটা বামে চলে আসে। ইজিয়েস্ট অফ অল। এই অঙ্কে শুধু এই লাইন থেকে এই লাইনটুকু বুঝার আছে, আর কিছু বুঝার নেই। বুঝতেছো সবাই? জি ভাই ফাইন, আজকের লাস্ট অঙ্ক করে দিব ভাইরা। আমি খুব খুশি হব যদি সবগুলো অঙ্ক হোমওয়ার্ক পারো। আর করতে গিয়ে প্রবলেম হইলে মানে যদি একজনও বলো যে ভাই আমি এটা পারি নাই, আমি করাই দিব। এই কারণে চেষ্টা করো সবাই। আমরা আজকে লাস্ট যেটা করব সেটা হচ্ছে 20-এর 4 নাম্বার। a প্লাস b প্লাস c পাই দেয়া আছে, tan ইনভার্স 2 tan ইনভার্স 3 ইকুয়াল টু a আর b দেয়া আছে, c এর মান π/4 প্রমাণ করতে বলছে। a প্লাস b প্লাস c পাই, তার মানে তিনটাই কোণ। এর মধ্যে a আর b এর মানটা দেয়া আছে, c এর মানটা দেয়া নেই। চলো প্রমাণটা করি। tan inverse x 2 equal to হলো a, tan inverse 3 equal to হলো b, এবং a plus b plus c equal to হলো pi। তো a আর b এর মানটা বসাও। tan inverse 2 plus tan inverse 3 equal to c কে ডানে পাঠিয়ে দিলাম pi minus c, কারণ আমরা এই দুটার সূত্র পাই। কত ভ্যালু একটু বলবো? tan inverse x plus tan inverse y, tan inverse x plus y 1 minus x1। আশা করি সবাই বুঝতে পারছো। এবার উপরে 5 tan inverse ওই পাশে পাঠিয়ে দিই 5, আর নিচে 1 minus 6 minus 5 tan pi minus c। যারা একটু আগে কয়েক সেকেন্ড আগে আমার tan pi minus c কত হবে? Minus Plus tan tan c. c. মাইনাস tan c, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দিলাম। tan c 1, tan কত মিলে 1 হয় যারা? π/4। c 5। তো আমাদের 7.1 এর ইজি অঙ্কগুলা সব বাছাই করে আমি করায় দিছি। আজকে যে অঙ্কগুলা করছি 1 থেকে 4, শুধু 4-এর 3 নাম্বারটা বাদ, ওইটা স্পেশাল আমি করায় দিব। 1 থেকে 4, 17, 18, 20 এই 6টা অঙ্ক আমরা করছি, সরি 7টা। এই 7টার সবগুলো অঙ্ক করে ফেলবা। তোমাদের 2টা কাজ, হোমওয়ার্ক গুলা করবা, আর আরেকটা হচ্ছে তোমরা পরীক্ষাটা দিবা চ্যাপ্টার 3 এর, আর থার্ড যেটা সেটা হলো চ্যাপ্টার 3 এবং 4 এর। আজকে 3:30টায় এবং বৃহস্পতিবার 3:30টায় চেষ্টা করো লাইভ ক্লাসটা করার, তোমাদেরই ভালো হবে। সেখানে আমরা চ্যাপ্টার 3 আর 4 এর খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর শর্টকাট নোটগুলো শেখাবো। সো পরের ক্লাসে দেখা হচ্ছে।